শাহজাহান, কুয়েত থেকে কেন এলেন? ওখানে তো ভালো আছিলেন। কুয়েতে মনে হয় কোনো জানালাই ছিল না। চুপ করে বেয়াদব মেয়ে। কি সুন্দর, কি সুন্দর ভাইজা। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। আচ্ছা, ওনার কোনো ইমোশনাল প্রবলেম প্রেম জাতীয় কিছু? না না, আপনি এসব কি বলছেন? উনি চিরকুমার, সারা জীবন উনি মেয়েদের থেকে 1000 গজ দূরে থেকেছেন। না, এরকম হয়। এই একটা কেস পেলাম, 72 বছর বয়স, 72-এ ধরেছিল আর কি। ওনার বয়স কত? না না, ওনার এখনো 72 হয়নি। 72 হওয়ার আগে 72-এ ধরলো? এটা তো আরেক রকম কেস মনে হচ্ছে। ও মনিকার বাবা, উনি এসব কি বলছেন? উনি আপনার ভাসুন না? হ্যাঁ, কেন? না, অনেক সময় এইসব রোগ কিন্তু বংশগত হয়। আপনার স্বামীর দিকেও একটু খেয়াল রাখবেন। উমা, কি সর্বনাশ! এর কি কোনো চিকিৎসা নেই? আছে, মায়েরই হলো এই রোগের একমাত্র চিকিৎসা। ওই যে 72-এর পেশেন্টের কথা বললাম না, তার নাতি নাতনিরা মিলে এমন প্যাদানি দিয়েছে, 7 দিন হাসপাতালের বেডে শোয়া, তারপর ভালো হয়ে গেছে। আচ্ছা, 72-ই যে ধরেছে, এটা আমরা বুঝবো কেমন করে? খেয়াল করে দেখবেন মোবাইলে ফিসফিস করে কথা বলে কিনা, দূরে এক ঠাকায় গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে কিনা, থেকে থেকে দীর্ঘশ্বাস ছাড়া, আপন মনে একা একা মুচকি হাসি, গুনগুন করে গান, চুলে কলপ দেওয়া, এই সবই এ রোগের লক্ষণ। হ্যাঁ, তাই তো। আসার আগে উনি গান গাইছিলেন। কি গান? পৃথিবী আমারে চায়। ব্যাস, হয়ে গেল। আরেকটা গান আছে। কি গান? ওই যে, মা আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরাইয়ে যায় মা। এই গানটা গাইলে বুঝতে হবে পেশেন্টের অবস্থা সিরিয়াস। কি সাংঘাতিক! গানের মধ্যেও ভাইরাস আছে। হিন্দি গানও আছে, বাহারো ফুল বর্ষাও। এই গানটা যদি গায় তাহলে বুঝতে হবে লাইন সেট হয়ে গেছে। এটা পেশেন্টের জন্য ভালো, তার আত্মীয় স্বজনের জন্য লজ্জার ব্যাপার। বুঝলেন? মায়েরই হলো এই রোগের একমাত্র চিকিৎসা। কিন্তু উনি তো আমার ভাসুর। ছি ছি, ওনার গায়ে হাত দেবো কেমন করে? কেন? আপনার পাড়ার মাস্তানরা আছে না, ভর্তি মাস্তানিতে ইন্টার্নশিপ করছে, তাদেরকে বলে দিবেন ফ্রি অফ কস্ট প্যাদানি দিয়ে দিবে। আইডিয়াটা অবশ্য মন্দ না। আরে, উনি বড় ভালো মানুষ। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী আমারে চায়। সারা রাস্তা যেভাবে খুক খুক করে কাশছেন, আপনার গলায় কি কিছু আটকে গেছে? কি ব্যাং ব্যাং? কিংবা কোনো কথা? কথা? যখন কোনো কথা বেরোবে কি বেরোবে না করে, তখনই গলায় খুব খুব কাশি হয়। আপনার গলায় কি কথা আটকে গেছে? জি। বলে ফেলুন। আসুন না আমাদের বাসায়। একা? হ্যাঁ, না মানে আপনারা সবাই। ঠিক আছে, আসবো। চলুন উপরে যাই। জি না, আপনি এখানেই থাকুন। আমি সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ভেজর ভেজর পছন্দ করি না। জি জি জি। বাবাই, বাবাই ছাড়ান দেন। কি
না আপনি যা ভাবতেছেন তা তো হবে না। তাছাড়া খুব ডেঞ্জারাস আইটেম। মানে এই যে মেয়ে মানুষ তেলাপোকা ভয় পায় না, বুঝতে পারছেন না? কিন্তু মন তো মানে না বাবা। হ্যাঁ, এক কাজ করেন, একটা তেলাপোকা আপনার মনের মধ্যে ঢুকাই দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কারণ একটু গেটটা বন্ধ করে রাখি। মনের ভিতরে একটা তেলাপোকা ঢুকাই দেবো? তেলাপোকা? চাচা, হ্যাঁ? আপনার কষ্ট হচ্ছে না তো? আরে না না, আমি তো এখন একেবারে চমৎকার আছি। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একটু বুকটা ধরফর করছিল, একদম ভালো আছি। আচ্ছা এই যে শোনো, এইটা তোমার চা। বাহ কি সুন্দর। চাচা, এই বিদেশি সুনো পাউডার কি জানেন নাই? সুনু পাউডার? সুনু পাউডারের একটা বাক্স নিয়ে আসছি। চাচা, এগুলো মাখলে কি রং ফর্সা হয়? হ্যাঁ, একটু ঘন করে মাখবে, একদম ফর্সা দেখতে। নুরি যাতে এখান থেকে। আচ্ছা শোনো, এই যে এইটা দেখি কি ব্যাপার। এইটা তোমার, আর এই যে এইটাও তুমি রাখো। এ তো পুরনো। হ্যাঁ, অনেক পুরনো। বাগদাদে আমি যেখানে থাকতাম না, পাশে একটা দোকান ছিল। ওরা সব পুরোনো জিনিসপত্র এটা সেটা খুব দামি দামি জিনিস বিক্রি করতো। যখন যুদ্ধ লাগলো না, ওরা সব পানির দামে বিক্রি করে দিয়ে চলে গেল। আমি যখন দোকানে গেছি তখন দু একটা জিনিস পড়ে আছে, এইটা দেখে আমার বেশ ভালো লাগলো, আমি নিয়ে আসলাম। দোকানদার আমাকে বলেছে এটা অনেক পুরনো, বাদশাহ হারুন আর রশিদের আমল। এটা দিয়ে আমি কি করব? আরে ঘরে সাজিয়ে রাখবে। এটা একটা সাজাবার জিনিস হলো? মনিকা, চাচা ভালোবেসে দিচ্ছেন, নাও। হ্যাঁ, এই যে শাড়িটা সুন্দর না? এটা থাক। ভাইজান, হ্যাঁ, ওগুলো কার জন্যে? কার জন্য মানে? আমার আবার কি আছে? আমি কার জন্য রাখবো? রেখে দিলাম, গরিব মানুষটা আমাদের দিব আর কি। গরিবদের দেবেন? হ্যাঁ, কেন গরিবদের কি সাধারণ নেই নাকি? ঠিক আছে, আমাকে দেন, আমি বুয়াকে দিয়ে দেবো। ওকে আমি অন্য শাড়ি দেবো। হ্যাঁ, আমাকে দেন না, আমি দিলে কি হবে? মনিকার মা, ভাইজানকে বিরক্ত করো না, অসুস্থ মানুষ, যা করছে করতে দাও। তা তো বলবি, নিজে তো শখ করে কোনোদিন একটা কিছু কিনেও দিলে না। ঘরে যে দুটো আলমারি ভরা, ওগুলো কি পায়ে হেঁটে এসেছে? এত সুন্দর সুন্দর শাড়িগুলো গরিবরা পরবে কেন? আমি কি শাড়ি পরতে ভুলে গেছি নাকি? পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে বাবু, আমার। তুই এই গান গাচ্ছিস কেন? কেন? এই গান আবার কি করেছে? না না, এই গান গাবি না, এই গানে ভাইরাস আছে। ভাইরাস? হ্যাঁ, ডাক্তার বলেছে, খবরদার আর কোনোদিন এই গান গাবি না। ভাইজান, এটা কি সুন্দর শাড়িটা। এটাও দেখো, এই খুব সুন্দর। থাক, গরিবদের জন্য থাক। হ্যাঁ, এইটাও গরিবদের দেবেন? থাক, এটাও গরিবদের জন্য থাক। হ্যাঁ, এই গরিবের জন্য কি আছে? তোমার জন্য এই যে দৌড়াদৌড়ি করার একটা প্যান্ট।
রসিক যারা বুঝবেন তারা বলি ইশারায়, লাইলির প্রেমে মজনু মিয়া পাগল হইয়া যায়। মজনু কান্দা কান্দা, মজনু কান্দা কান্দা তোরা বাইন্দা ফুলের গোসা নিয়া, ঝর্ণার ধারে লাইলির হাতে ফুলের তোরা দিয়া, বলে তোমার লাগি, বলে তোমার লাগি নিশি জাগি নিদ্রা নাহি হয়, বুকের ভেতর মনটা খালি তোমার কথা কয়, আমি কি যে করি, সুলেমান আমি বাদশা। কি যে জি আন্টি, জি আসতেছি আন্টি, আসতেছি। আন্টি আমি আসছি। আসো। আজকাল বেলি ফুল বলা আসে না? আন্টি আসছিল, এই সন্ধ্যার আগে চলে গেছে। তাহলে আমার জন্য ফুল নিয়ে আসতে বলবে। জি জি আন্টি। যাও এখন, ভুলবে না, মনে থাকবে না। জি আন্টি, আসসালামু আলাইকুম। মজনু কান্দা কান্দা তোরা বাইন্দা ফুলের গোসা নিয়া, ঝর্ণার ধারে লাইলির হাতে ফুলের তোরা দিয়া, বলে তোমার লাগি, বলে কাম সারছে। বুইরা বেটি ফুল খোঁজে কে? বলে তোমার লাগি নিশি জাগি নিদ্রা নাহি হয়। কি আপনার শুটিং কেমন হলো? শুটিং তো ভালোই হয়েছে, কিন্তু আমার মনটা অনেক খারাপ। কেন, কি হয়েছে? আপনি আর মহুয়াকে গাড়িতে ওঠাবেন না। কি বলেছে জানেন? আপনার সেকেন্ড হ্যান্ড গাড়িতে উঠে ওনাকে অনেক লজ্জা লেগেছে। কিন্তু আমার গাড়িটা তো নতুন। তাছাড়া সেদিন উনি আমার গাড়ির কত প্রশংসা করলেন। দেখলেন কি পাজির পাজি, সামনে এক কথা বলে আর পেছনে দুনিয়ার বদনাম। এসব মানুষকে আমি দু চোখে দেখতে পারি না, খালি প্যাচ লাগায়। তাই তো, তাই তো। আচ্ছা আপনি বলুন তো, ওকে আমি কেমন করে বোঝাই? কি বুঝাবেন? এই যে আমি অত খারাপ না, তারপর আমার গাড়িটা সেকেন্ড হ্যান্ড না, নতুন। না 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 না, কোনো দরকার নেই। এক কাজ করেন, আপনি আজকেই একটা নোটিশ দিয়ে দেন না, যেন সামনের মাসে বাড়িটা ছেড়ে দেয়। তাহলে তো উনি চলে যাবেন। যাক না, তাতে কি, আমি আছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আছেন, আপনি তো আছেন। হ্যাঁ আপু এসেছে। একা? না, ড্রাইভার আছে। ফুলগুলো নিয়ে আয়, ফুলগুলো নিয়ে আয় যা। আপু ওই লোকটা কিন্তু একটু ছাগল টাইপের, শেষে দেখো সব ফুলগুলো খেয়ে ফেলবে। খাওয়ার জন্যই তো দেবো, জানি। মহুয়া, আবার ঝামেলা বাঁধাস না, হ্যাঁ? আরে না, কিচ্ছু হবে না। কে এলো বুয়া? ভাইজান। আচ্ছা, মা কখন আসবে? তেনারা তো চাচা দাদের নিয়ে গুলশানের ফ্ল্যাট দেখতে গেল। হিয়ান থেকে যাইব খাট পালনের দোকানে। আজকে মনে হয় একটু দেরি হইব। আরে
আফা এইটা কি? এইটা এনে ফালা রাখছেন কেন? দেখো না কিরকম ময়লা। আফা ছাই দিয়ে ঘষা দিলে একবারে ফকফকা হয়ে যাব। দিমু সাফ কইরা। দেও। এই সময় আবার কে ডাইলো? কাম সারছে। বেলা পোকারে ভয় পায় না দোকানের সেবাইয়াটা। এই এটা তো 4 তলা, আমাদের বাসা। আমি জানি। ও ছাদে যাচ্ছেন বুঝি? ছাদ তো উপরে। জি আমি সেটাও জানি, ও তাহলে যান। কিন্তু আমি তো আপনাদের বাসায় এসেছি। ও তাই নাকি? জি, ভেতরে আসতে বলবেন না? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আসেন নিশ্চয়ই। দরজাটা খোলা রইলো। না থাক থাক, দিতে হবে না। বাহ